আজ সকালটা একদম অন্যরকম। ঘুম ভাঙলো ঘড়ির অ্যালার্মে না, বাবার ডাকে। সময় মতো বেরোবি তো, আজ তো ইন্টারভিউ, ভুলেও দেরি করিস না কিন্তু। আমি চুপচাপ উঠে পড়লাম। মনে হচ্ছিল আমি না, আমার মধ্যে কেউ আরেকজন উঠে যাচ্ছে, যাকে আজ প্রমাণ করতে হবে ওর দম আছে। ফর্মাল শার্ট, জুতোর ফিতে বাঁধা, চুলটা একটু ঠিক করা, আয়নায় নিজের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম না আমি কে। বাইকে বসে যাচ্ছিলাম অফিসের দিকে, কিন্তু মনে হচ্ছিল আমি যাচ্ছি কোনো যুদ্ধক্ষেত্রে। রিসেপশনে বসে অপেক্ষা করছি। পাশে আরো 5 জন, কেউ ফোনে কথাবার্তা বলছে ইংরেজিতে, কেউ ফাইল দেখে রিভিশন দিচ্ছে, আর আমি বসে আছি। বুকটা ধুকপুক করছে। মনে মনে প্রার্থনা করছি, এই একটা বার হোক না আজ একটু ভালো কিছু। দরজা খুলে ডাক পড়ল, মিস্টার দেব, প্লিজ কাম ইন। ঘরে ঢুকে মনে হলো আমি যেন একটা স্ক্যানারের নিচে দাঁড়িয়ে আছি। ওই দিক থেকে প্রথম প্রশ্ন এলো, হোয়াট ডু ইউ সি ইয়োরসেলফ ইন 5 ইয়ার্স? আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু ভেতর থেকে গলা শুকিয়ে গেল। আমি বললাম, আই সি মাইসেলফ ইন এ প্লেস হোয়ার আই এম ভ্যালুড। একটু থেমে গেলাম। একজন ইন্টারভিউয়ার হেসে বলল, দ্যাটস কোয়াইট অ্যাবস্ট্রাক্ট। ডু ইউ মিন এ কর্পোরেট ডেজিগনেশন অর এ লাইফ গোল? আমি একটু চুপ করে থাকলাম। বললাম, মেবি বোথ। বাকি প্রশ্নগুলো যেন একরকম টেস্ট, আমার ধৈর্যের, আমার নম্রতার, আর সবচেয়ে বড় আমার হ্যাঁ বলার ক্ষমতার। আমি বেরিয়ে এলাম। জানি চাকরিটা হয়তো আমি পাবো না। বাইরে এসে দেখি বাবা ফোনে কথা বলছে। আরে হ্যাঁ হ্যাঁ, আরে ও তো দিয়ে ফেলেছে ইন্টারভিউ। হ্যাঁ, আশায় আছি, দেখি কি হয়। বাবার মুখটা দেখে বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। আমি চাই শুধু একদিন বাবাকে বলতে, হ্যাঁ বাবা, হয়ে গেছে, এবার আর চিন্তা করো না। কিন্তু জানি আজও সেটা বলা হবে না। বাড়ি ফিরতে ফিরতে আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, আমি কি সত্যিই ফেল করলাম আজ? উত্তরটা মিলল বাইকটা স্টার্ট করতে গিয়ে। না, আমি ফেল করিনি। আমি নিজেকে ধরে রেখেছি। আমি বলিনি এমন কিছু যাতে তারা খুশি হয়। আমি বলেছি যা আমি সত্যিই বিশ্বাস করি। আমি মিথ্যে হাসিনি, আমি কৃত্রিম উত্তর দিইনি। আমি জানতাম হয়তো আমি সিস্টেমে ঠিক ফিট করি না, কিন্তু আমি ভুল নই, আমি বিক্রি হইনি। সেদিন আমি চাকরি পাইনি, কিন্তু একটা কাজ পেয়েছি, নিজেকে বোঝার, নিজেকে ভালোবাসার। আজও মনে পড়ে আমি বাইকের হেলমেটটা মাথায় পরার সময় মনে করেছিলাম, ধন্য আমি, কারণ আমি নিজেকে আজকে খুইয়ে আসিনি। চাকরির অফার লেটারটা কেউ পায়, কেউ পায় না, কিন্তু জীবনের অফার লেটার সবার জন্য আলাদা। কারোরটা সোজা পথে আসে, কারোরটা ঘুরে আসে জীবনের বাঁকে। আমি এখনো চেষ্টা করছি, তবে আজ বুঝে গেছি কাজ পাওয়ার থেকেও বড় হলো নিজেকে না হারানো। কখনো নিজেকে হারিও না। আমি চাকরি পাইনি, তবু আমি ধন্য। কেন? তার কারণ আমি নিজেকে হারাইনি। আমরা সবাই
কখনো না কখনো একটা মুহূর্তে দাঁড়িয়ে থাকি যেখানে চাকরি, স্বপ্ন কিংবা স্বীকৃতি না পেয়ে ভেঙে পড়ি। কিন্তু আজকের এই গল্পটা তোমাদের বলবে সব হার মানা মানেই সবকিছু শেষ না।